ये कैमरा है, तो ब्लॉगिंग करते हैं तो इसीलिए। हाँ ब्लॉगिंग के लिए? हाँ हाँ हाँ, ये सिर्फ जो काम करते हैं इसके ऊपर ही ब्लॉगिंग करते हैं। लीजिए बैठिए। कितना ओटीपी। তো বন্ধুরা ফাইনালি অবশেষে রেনকোট আর জামা পেয়ে হ্যাঁ। মর্নিং বন্ধুরা, আমি দেবাশিস মোটর রাইডার চ্যানেলে আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। এখন সময় হয়েছে সকাল 7:25। এখন আমি আছি বারুইপুর স্টেশনের, বারুইপুরের ব্রিজের ওপরে। তো সবে সবে একটা ভাড়া ঢুকে গেছে ইনড্রাইভে। প্যাসেঞ্জারের পিক আপ আছে মাত্র 1.5 কিলোমিটার মতো। ওই ঠিক বারুইপুরের স্টেশনের 1 নম্বর স্টেশনের, 1 নম্বর না 4 নম্বর স্টেশনের পাশ থেকে অর্ডারটা ঢুকেছে। তো প্যাসেঞ্জারকে নিয়ে আমি যাব তারাতলার ওইদিকে, ডায়মন্ড বেভারেজ একটা ইয়ে আছে, হ্যাঁ তারাতলার ওখানে যাব। প্যাসেঞ্জারের ড্রপ আছে 27 কিলোমিটার, আমি মেরেছি হচ্ছে হ্যালো। হ্যাঁ একটু দাঁড়ান, আমি যাচ্ছি। হ্যাঁ একটু দাঁড়ান, 5 মিনিটের মধ্যে আমি যাবো। ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা প্যাসেঞ্জার ফোন করেছিল, তো এখন যাচ্ছি প্যাসেঞ্জারকে তুলতে। গাড়িতে একটা কিসের সাউন্ড হচ্ছে। আমাদের একটা গুড নিউজ দেবো। তোমরা অনেকেই বলছিলে যে ভালো সাউন্ড শোনা যাচ্ছে না, তোমার কথার আওয়াজ খুব আস্তে হয়, নয়েজ হয় গাড়ি ঘোড়ার। তো তখন আমার মাইক ছিল না, তাই জন্য কথাটাও আমার ঠিকঠাক আসতো না, খুব সাউন্ড হতো গাড়ি ঘোড়ার। তো এখন সেটা আর হবে না। তো মাইক কিনে ফেলেছি, তো চেষ্টা করছিলাম যে ভালো মাইক কিনবো একটা, তো তাই জন্য একটু দেরি করছিলাম। তো তারপরে ফাইনালি একটা মাইক কিনে নিয়েছি। তো তোমরা শুনে বলবে যে কেমন সাউন্ড হচ্ছে এখন। আশা করছি ভালো সাউন্ড হচ্ছে, তোমাদের পছন্দ হবে। তো এখন একটা ভাড়া ঢুকে গেছে, প্যাসেঞ্জারের পিক আপ আছে মাত্র 1.5 কিলোমিটার ছিল। আমি অনেকটাই চালিয়ে চলে এসেছি প্যাসেঞ্জারের লোকেশন পর্যন্ত, চলেই এসেছি বলতে গেলে। আর প্যাসেঞ্জারের ড্রপ আছে 27 কিলোমিটার। আমি 250 টাকা ভাড়া দেখিয়েছি, একটুখানি কম করে দেখিয়েছি যাতে অ্যাকসেপ্ট হয়, কারণ অনেকেই তো থাকে, অনেকেই থাকে বারুইপুরে সকালবেলায় অনেকেই থাকে, তাই জন্য কম করে দেখালে যাতে অ্যাকসেপ্ট হয়ে যায়। তো চলেই এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে। ওটিপি নেই, ওটিপি নেই, ওটিপি নেই না? না না না, ইনড্রাইভে তো ওটিপি নেই। ঠিক আছে। এই তুমি কি ইনড্রাইভার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই শালা কিসের আওয়াজ হচ্ছে কে জানে, টাং টুং আওয়াজ। গেট তোলা আছে, তাড়াতাড়ি যেতে হবে। এ শালা গেট পড়ে যাচ্ছে। আমি যখন যাই তাড়াতাড়ি চালিয়ে চলে এসেছি, গেট পড়ে যাচ্ছিল। বাপরে বাপ, কোকোকোলা কোম্পানির ওখানে তাই তো? হ্যাঁ একটু এগিয়ে না হবেন, ওই ভিলাইন। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ওইদিকে একটা কোম্পানি মতো আছে, বুঝতে পেরেছি। সোজা ঢুকে যাবো? একটু ঢুকিয়ে দিন, ঘুরিয়েও নিতে পারবেন। হ্যাঁ ঠিক আছে। মর্নিং। হ্যাঁ 250।
থ্যাংক ইউ। বন্ধুরা আগের ভাড়াটা ক্যান্সেল হয়ে গেল। ইনড্রাইভের যেই ভাড়াটা যে যাচ্ছিল হচ্ছে মুকুন্দপুর যাবে সেই অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। জানি না কেন, হয়তো আমি দূরে ছিলাম তাই জন্য প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিয়েছে 160 টাকা। একদিক থেকে ভালো হয়েছে ক্যান্সেল করে দিয়েছে, কারণ ক্যান্সেল করার পরেই কিছুক্ষণ 5 মিনিটের মধ্যেই আবার একটা অর্ডার পেয়ে গেছি উবেরে। তো প্যাসেঞ্জারের পিক আপ আছে মাত্র 600 মিটার, আর প্যাসেঞ্জারের ড্রপ আছে 20 কিলোমিটার মতো, সেক্টর 5। তো সেক্টর 5-এ 120 টাকা মতো আমাকে ভাড়া দেখিয়েছে। আমাকে উবের দেবে 120 টাকা। তো ভালোই হয়েছে। তো প্যাসেঞ্জারের কত ভাড়া আছে আমি জানি না, তো যাচ্ছি এখন প্যাসেঞ্জারের লোকেশানে। তো চলো ফটাফট প্যাসেঞ্জারের লোকেশানে যাই। তো বন্ধুরা চলেই এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে। প্যাসেঞ্জারের নাম হচ্ছে অঙ্কিত। হ্যাঁ চলে এসেছি লোকেশানে। এই হ্যাঁ হোটেলের অপোজিটেই দাঁড়িয়ে আছি। ये कैमरा है तो ब्लॉगिंग करते हैं तो इसीलिए। हाँ ब्लॉगिंग के लिए? हाँ ये सिर्फ जो काम करते हैं इसके ऊपर ही ब्लॉगिंग करते हैं। लीजिए बैठिए। कितना OTP? 6740। দেখো বন্ধুরা, स्कैनर ये 210। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি গোদরেজ ওয়াটার সাইডের সামনে। আমি পেলাম 204 টাকা, কেটে কুটে 204 টাকা, কেটে কুটে একেবারে দেখায়। বন্ধুরা ঘড়িতে সময় হয়েছে এখন 9:35। তো একটা ভাড়া উবেরে ঢুকে গেছিলো, তো ওইটাও অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম ভুল করে। তো ওইটাতে কোনো ক্যাশ পেমেন্ট ছিল না, অনলাইন পেমেন্ট ছিল, আর প্যাকেজ ছিল, যা যেতে হচ্ছে কৈখালি নিয়ে যেতে হতো। তো অনলাইন পেমেন্ট ছিল বলে আমি ক্যান্সেল করে দিয়েছি, কারণ ওইটা নিয়ে যাব না, কারণ আমার ওয়ালেটে টাকা আছে। ওইটা নিয়ে গেলে কোনো টাকা পাবো না, উল্টে আরও আমার যেই টাকা হয়ে যাবে ওখান থেকে। তো আমি চাই না এখন ওই সব করতে। তো ক্যাশ টাকা হাতে নিতে, ক্যাশ টাকা হোক অনলাইন হোক আমাকেই দেবে প্যাসেঞ্জার, এটাই চাইছি। সেক্টর 5-এ ড্রপ করার পরে চলে এসেছিলাম কেষ্টপুরে। তো একটা ভাড়া ঢুকেছে উবেরে, তো যাচ্ছি এখন প্যাসেঞ্জারের কাছে। আর এক্ষুনি মেরে দিচ্ছিল আমাকে। এরা বাইক চালায় নিজেদেরকে হিরো মনে করে, চালাতে জানে না, বা সাইড থেকে ধরে বেকাচ্ছে। তো আপনার হ্যাঁ বিদিশা। কত OTP জানো?
330। ওই তপসিয়া মোড়ে তাই না? তপসিয়া মোড়, তপসিয়া মোড় থেকে ওই বাদিকে ওই পোর্সে শোরুমটা পার করে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। ও ভিউটা দেখো এখান থেকে, আইটিসি হোটেল, পাশে JW ম্যারেজ হোটেল আছে। এই বড় গাড়িটা ক্রস করতে হবে। আর পাশে দেখো যে এই ধাপা শুরু এখান থেকে, দেখো লাগছে, দেখো বন্ধুরা পুরো বিদেশ লাগছে, এই জায়গাটা পুরো বিদেশ লাগে আমার। ঠিক আছে, থ্যাংক ইউ। আবারও একটা ভাড়া ঢুকেছে, একটা পার্সেল নিয়ে যেতে হবে। মোট 25 কিলোমিটার মতো রাস্তা, 260 টাকা মতো ভাড়া দেখিয়েছে। এখন যাচ্ছি আমি পার্সেলটাকে পিক আপ করতে। রাস্তাটা কোনটা? এইটা একটা রাস্তা, ওইটা একটা রাস্তা, দুটো রাস্তার মধ্যে কোনটা দিয়ে গেলে বেশি সুবিধা হবে? দুখানা রাস্তা আছে, তো চলো যাচ্ছি এখন এইটা দিয়েই। তো বন্ধুরা, ভিআইপি বাজার থেকে আমি সোজা চলে এসেছিলাম কামালগাছি মোড়ে। 113 টাকা মতো ভাড়া ছিল। তো এখন প্যাসেঞ্জারের আবার যাচ্ছি একটা পার্সেল পিক আপ করতে। এটাকে নিয়ে যাব রাজারহাট, মানে বাগুইহাটির ওখানে নিয়ে যাব। তো ওই 25 কিলোমিটার মতো রাস্তা, 260 টাকা ভাড়া দেখিয়েছে। অ্যাকসেপ্টও হয়ে গেছে উবেরে। তো যেতে যেতে যদি আবারও একটা ভাড়া পেয়ে যাই ইনড্রাইভে তো ভালোই হয়, একসাথে দুটো ভাড়া মেরে দিতে পারবো। তো আগে চলো, আগে পার্সেলটাকে পিক আপ করি, তারপর দেখা যাক যে আর একটা ভাড়া ধরতে পারি নাকি। আর একটা ভাড়া সেক্টর 5 বা রুবি ফুবি পর্যন্ত যদি কাউকে নিয়ে যেতে পারি 100 টাকায় হয়ে যাবে। 200 টাকা, এদিকে 300 টাকা, একসাথে 300 টাকা মারবো। আশা করছি হয়ে যাবে। সব যাচ্ছে 21শে জুলাই, ধর্মতলায় যাচ্ছে সব, না খেয়ে দিয়ে কাজ বাজ নেই এদের, সব চলে যাচ্ছে 21শে জুলাই। কী যে পায়, গিয়ে কী আনন্দ পায় কে জানে। বাড়িতে খাওয়া হচ্ছে না, চলে যাচ্ছে বড় মিটিংয়ে। বন্ধুরা, পার্সেলটা এখনও পিক আপ করতে পারিনি, আর একটা ভাড়াও অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো পার্সেলটা ফটাফট এই দিক থেকে পিক আপ করবো, করে ওই দিক থেকে নিয়ে চলে যাব। হয়তো ডি শ্রেয়া নামে, তাই তো? শ্রেয়া নামে। ও মৌমিতা, হ্যাঁ 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 মৌমিতা, আমি শ্রেয়া বলে দিয়েছি। আগের ভাড়াটা শ্রেয়া ছিল তো, মাথায় মনেই নেই যে শ্রেয়া। ওই এইটা নিয়ে যাবো, তাই তো? ওই করেই বসাতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে যাবো, কনফার্ম। তো বন্ধুরা, পার্সেলটা পিক আপ করে নিয়েছি, আর আমার ব্যাগে তো পুরো রেনকোট ভর্তি আছে, জায়গা কম তাই জন্য নিতে পারিনি। তো আর একজনকে পিক আপ করবো গিয়ে একসাথে। তো চলো ফটাফট আর একজনকে পিক আপ করি। ইনড্রাইভ থেকে ঢুকে গেছে 100 টাকায় ফালতু। এটা নিন, চলে আসুন।
বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো আরেকজনের এই জিনিসটা আর্জেন্ট আছে তাই জন্য ফোন করেছিল, তো খুব তাড়াতাড়ি এটা ডেলিভারি করতে হবে। তো উনি বসে আছে সিটি সেন্টার 2। আজকের আমি নিয়ে নেবো, সিটি সেন্টার 2-এ যাচ্ছি যখন, আজকের আমি রেনকোট নিয়ে নেবো, কোনো চিন্তা নেই। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা চলে এসেছি সিটি সেন্টার 2, এটাই হচ্ছে সিটি সেন্টার 2। তো এই অর্ডারটা ডেলিভারি করব, করে চলে যাব ইনড্রাইভের রেনকোট নেবো, ইনড্রাইভের রেনকোট নিতে চলে যাব। তো আজকের দুটো ভাড়া একসাথে মারলাম, এটা 250 টাকা ধরে নাও, আর এটা ঠিক আমার মনে নেই, 250 টাকাই হবে, আর 110 টাকা, তো 360 টাকা মতো এই অর্ডারটাতে পেয়ে গেলাম। তো আমার আজকের মোট আর্নিং হয়েছে 12:40 বাজে এখন। তো আমার মোট আজকের আর্নিং হয়েছে 437 টাকা, এই দেখো 437 প্লাস 250 টাকা হচ্ছে ইনড্রাইভে সকালে মেরেছি 686, প্লাস এখন হচ্ছে 360 টাকা, কারণ 110 টাকা, 1047 টাকা মোট আর্নিং হয়েছে। তো চলো কাস্টমার আসুক কতক্ষণ। ওই যে ওই ম্যাডামটা দাঁড়িয়ে আছে না, এই প্যাকেটটা দেবো, চলে আসবো। তাহলে বাইরে রেখে চলে যাব, ওখানে রেখে দিয়ে চলে আসবো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে আগে না এতটা ডিসটেন্সে আমি কখনো ইয়ে করিনি। 260 চলে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, চলে আসবো। যাচ্ছি ইনড্রাইভের রেনকোট নিতে, এই সামনেই আছে, তারপরে রেনকোট ফেনকোট নিয়ে তারপরে গ্যাস ভরাবো। তো চলো ফটাফট আজকে আগে গিয়ে ইনড্রাইভের রেনকোটটা নিই, সেদিনকার একদিন এসে আমি ফিরে গেছি, তো এইবারে আর মিস করব না। তো বন্ধুরা ফাইনালি অবশেষে রেনকোট আর জামা পেয়ে গেলাম, দেখতেই পাচ্ছ এই হলো জামা আর এই হচ্ছে রেনকোট। এটা জামাটা কেমন আমি জানি না, বাড়িতে পরার জন্য ঠিকই আছে, বাড়িতে পরে ঘুরবো। তো চলো ফটাফট এবার অর্ডার ধরতে হবে। এইটা ইনড্রাইভের সবথেকে ভালো যে বিনা পয়সা হেলমেট রেনকোট সব দিয়েছে। তো অন্য যেসব কোম্পানিগুলো আছে র্যাপিডো, উবের, এগুলা সব টাকা নিচ্ছে তারপর দিচ্ছে, তো বিনা পয়সা এদের দেওয়ার মতো কোনো নেই, টাকা পয়সা নেই এদের, আমাদের কাছ দিয়ে টাকা নেবে তারপর দেবে। তো এরা বিনা পয়সায় হেলমেট সব দিয়েছে, হেলমেটও খুব ভালো হেলমেট দিয়েছে, 2000 টাকার মতো হেলমেট, 2000 টাকার হেলমেট দিয়েছে। তার সাথে হেলমেটের সাথে আবার একটা আমি পেয়েছিলাম ডেলিভারি একটা ব্যাগ পেয়েছিলাম। বন্ধুরা আবারও একটা ভাড়া ঢুকে গেছে উবেরে, একটা পার্সেল নিয়ে যেতে হবে, 177 টাকা ক্যাশ পেমেন্ট। ট্রেনটা উজালা গেট নাম্বার 1-এর সামনে দাঁড়িয়ে আছে। গেট নাম্বার 1 কোনটা?
ও উজওয়ালা গেট নাম্বার 1 সামনে দাঁড়াই, এখানেই দাঁড়াও। তো এখান থেকে নিয়ে যেতে হবে, পিক আপ করতে হবে, একটা পার্সেল আছে। গাড়ির নাম্বার ওই পিন্টু নামে তাই তো? ওই পার্ক স্ট্রিট নিয়ে যেতে হবে, পার্ক স্ট্রিট। ঠিক আছে ওইটাই। তো বন্ধুরা পার্সেলটা পিক আপ করে নিয়েছি। তো একটা ব্যাগ আছে বড়, তো 20 কিলোমিটার ড্রপ আছে। তো 20 কিলোমিটার ড্রপ আছে যেহেতু যাবো হচ্ছে এই সাইড থেকে, যত শর্টকাট রাস্তা পড়ে তত শর্টকাট দিয়ে যাব। তো এখন সময় হয়েছে ঘড়িতে 1:39। তো দেখি এখান থেকে যদি আবার ভাড়া পেয়ে যাই তো চেষ্টা করব এখান থেকে আর একটা ভাড়া মেরে দেওয়ার। তো পাচ্ছিটাই বা কই, চল অ্যাকসেপ্ট কর। মেরেছি সিটি সেন্টার 2 থেকে কি সেক্টর 3, ইয়েস অ্যাকসেপ্ট করে নিতে। তো চলো বন্ধুরা আবার একটা অ্যাকসেপ্ট হয়ে গেছে সিটি সেন্টার 2 থেকেই। প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে প্যান্টালুন্সের সামনে। কোথায় প্যান্টালুন্সের সামনে? ইনি হয়তো হবে, ইনি। আপনি প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন সোজা ডাইরেক্ট চলে যাব পার্ক স্ট্রিট। বিল্ডিংটা দেখো, লাগছে দেখো এখান থেকে বন্ধুরা, অপূর্ব সুন্দর দৃশ্য। ওই বিল্ডিংটার নাম কি জানো তোমরা? অ্যাটমসফিয়ার। বিল্ডিংটার নাম হচ্ছে অ্যাটমসফিয়ার। একটা রুবির দিকে চলে যাচ্ছে, যেই রাস্তাটা এই রাস্তাটা বারুইপুরের দিকে সোজা চলে যাচ্ছে যদি যাও তো। আর এইটা যেটা আমার ডান দিকে আছে সেটা সল্টলেকের দিকে চলে যাচ্ছে, সল্টলেক, ব্যারাকপুর, বারাসাত চলে যাচ্ছে। তো চলে এসেছি বন্ধুরা প্যাসেঞ্জারের লোকেশানে, এখানে। হ্যাঁ, ওটাও আমারই গাড়ি। ওইটা পুরনো গাড়ি তো, আর এটা নতুন গাড়ি। হ্যাঁ, স্ক্যানার দেবো? ও ইয়ে করবো তাই না? হ্যাঁ কমপ্লিট। এই মরেছে, এবার বের করবো। 186 টাকা। 186। আপনাকে কি অনলাইন করে দেবো? আমার কাছে ওর দাঁড়ান আছে মনে হচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আবারও একটা ভাড়া ঢুকে গেছে বন্ধুরা। সময় হয়েছে 2:48। অর্ডারটা ডেলিভারি করে দেওয়ার পরে দাঁড়িয়েছিলাম 10 মিনিট মতো। তো অর্ডার ঢুকে গেছে। তো প্যাসেঞ্জারের ভাড়া হচ্ছে 100 টাকা, আর পিক আপ আছে মাত্র 750 মিটার, 800 মিটার মতো পিক আপ আছে, আর ড্রপ আছে 8-9 কিলোমিটার মতো। যাবে হচ্ছে প্যাসেঞ্জার সন্তোষপুরে, যাদবপুর সন্তোষপুর। তো চলো ফটাফট প্যাসেঞ্জারের লোকেশানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সামনেই দাঁড়িয়ে আছে। আপনার
কোথায়? ওই ওম শক্তি পার করে? না না, বাস এখানে গোটাকে সামনে যাওয়া। স্ক্যানার দেবো? হুম? স্ক্যানার? না ক্যাশ দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন সময় হয়েছে 3:11। তো আমার, তোমরা দেখতেই পাচ্ছ আমার গাড়িতে গ্যাস একদম নেই। রিফিল সিএনজি দেখিয়ে দিয়েছে। তো একদম সামান্য গ্যাস পড়ে আছে, মোটামুটি 5-10 কিলোমিটার চালানোর মতো। তো এখন সোজা যাচ্ছি গ্যাস ভরাতে। তো আজকের আমার মোট আর্নিং হয়েছে, বলে দিচ্ছি দাঁড়াও, 872 টাকা। উবেরে আছে হচ্ছে 872, হিসাব করাও মুশকিল। মোট ধরে নাও না 1300 টাকা মতো মোট আর্নিং হয়েছে। 1300 টাকার একটু বেশি আর্নিং হয়েছে। 1300 টাকার মোট আর্নিং হয়েছে। আর আগের দিন আমি 160 টাকার গ্যাস ভরিয়েছিলাম। 160 টাকার, তো সেই অনুযায়ী 160 টাকার গ্যাসে আমার 1300 টাকার কাজ হয়েছে। এখনও কাজ করা যেতে পারে একটু হলেও। তো ঠিক আছে, 1300 টাকাই ধরলাম। 160 টাকার গ্যাসে ওই 1300 টাকা মতো মোট আর্নিং হয়েছে। আর চলেছেও ধরে নাও 160 টাকার গ্যাসে 160 কিলোমিটার মতো গাড়ি চলেছে। আমি ওইটার মাপিনি কত কিলোমিটার গাড়ি চলেছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমাদের সাউন্ডটা বিশেষ করে বলছি, সাউন্ডটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবে। তো অনেকের রিকোয়েস্ট ছিল যে সাউন্ডটা ঠিক করার জন্য। সাউন্ডটা একদমই শোনা যেত না, আমার কথার আওয়াজ, ভয়েস একদমই শোনা যেত না। তো তোমরা বলবে যে কেমন কি হয়েছে, ঠিকঠাক লাগছে নাকি লাগছে না। তো চলো, আর এই কদিন আমি ভিডিও বানাতে পারিনি, কারণ হচ্ছে ভিডিও বানিয়েছিলাম ঠিকঠাক ছাড়িনি, কারণ ওই সাউন্ডের প্রবলেম। ঠিকঠাক সময়ও পাইনি ভিডিও এডিট করার, তাই জন্য ভিডিও আমি ছাড়তেও পারিনি। অনেক ভিডিও এমনি করে পড়ে আছে, ঠিক আছে, কিন্তু আমি ছাড়তে পারছি না। এই হচ্ছে আমার প্রবলেম, ঠিকঠাক সময় পাচ্ছি না সব কিছু করে ওঠার। তো 3টে বাজে, এখন বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে এই ভিডিওটা এখন এডিট করব, করে দেখি আজকের 9টার মধ্যে যদি ছেড়ে দিতে পারি খুব ভালো হয়। সবসময় চেষ্টা করি যে আজকের দিনের ভিডিও আজকেই আমি ছেড়ে দেবো, সন্ধ্যে 9টার মধ্যে, 7টা থেকে 9টার মধ্যে ছেড়ে দেবো, কিন্তু করে উঠতে পারি না। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থাকো, এইভাবেই আমার পাশে থেকো।